হ্যালো বন্ধুরা, এখন আমি টেক্কার অফিসিয়াল টিজারের রিয়াকশন দেবো। তো আলটিমেটলি টিজারটা চলে এসছে, গতকাল অ্যানাউন্স করে দিয়েছিল যে আজকের টিজারটা আসতে চলেছে। টেক্কা নিয়ে যতগুলো পোস্টার এসছে সেগুলো প্রচণ্ড হাইপ ক্রিয়েট করতে না পারলেও সৃজিত মুখার্জি দেব যখন একসাথে আসছে তার টিজার ট্রেলারের জন্য কিন্তু মানুষ অপেক্ষা করেছিল এবং বহু প্রতীক্ষিত সেই টিজার চলে এসছে। তো চলুন আগে টিজারটা দেখে নিই কীরকম হয়েছে, তারপর এটা নিয়ে কথা বলছি। 35 থেকে 40 বছর বয়সী একটা লোক সেন্ট বেঞ্জামিন স্কুলের বাইরে থেকে একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে। বাবুর হেভি দেমাগ, বেসিক্যালি ওই একটু ধার কাটা মাল। তার কাটটা এখন না বেরোলে মাথার খুলি করে দেবো। এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি জানেন ম্যাডাম? গরিব হয়ে জন্মানো। তোমরা আমাদের কথা ভাবো কোনদিন? আমরা ভূতের মতন তোমাদের চারপাশে ঘুরে বেড়াই, একটা মুখও মনে থাকে? এবার থাকবে। এবার আমরা কি করবো? এরা ফুল স্টপ। রিলিজিং দিস পূজা মানে টেক্কা কিন্তু এইটুকু পরিষ্কার বুঝিয়ে দিল, চাল কিন্তু জমে গেছে। সৃজিত মুখার্জির টিজার ট্রেলার সবসময়ের জন্য আলাদা হয় এবং তার সেখানে যদি আবার দেবকে প্রেজেন্ট করা হয় তো সেই বুঝতে পারছেন মানে সেই XXX XXX সেই পাওয়ারটা চলে যায়, ইনফিনিটি চলে যায় অ্যাকচুয়ালি। তো এই টিজারটাও কিন্তু সেরকমই হয়েছে, খুবই ছোট্ট টিজার এলেন যেরকম হওয়া উচিত, যতটা দেখানো উচিত গল্প ঠিক ততটাই দেখিয়েছে, কোনো বেশি না একদমই কম সেরকমও না। বাট যেটা দেখিয়েছে সেটা থেকে যেটুকু বোঝা যাচ্ছে দেব একটি বাচ্চা মেয়েকে কিডন্যাপ করেছে, এটা পরিষ্কার সবারই জানা এখন, আর এটা অজানা হওয়ার কিছু নেই। বাচ্চা মেয়েটিকে কিডন্যাপ করে একটা বড় হোটেলে চলে যাচ্ছে এবং সেখানে গিয়ে মানে তাকে উদ্ধার করতে যে লিডার মানে মানে বলতে গেলে পুলিশের যে হেড হয়ে যাচ্ছে রুক্মিণী চরিত্র, তাকে ম্যানেজার বলছে যে এই মানুষটা এরকম এরকম, তার কী দাবি রয়েছে, সে কেন বাচ্চা মেয়েটাকে কিডন্যাপ করেছে এবং সেটা কি কোনো সৎ উদ্দেশ্যে না কোনো অসৎ উদ্দেশ্যে। এইটুকু পরিষ্কার বোঝা যাচ্ছে অসৎ উদ্দেশ্যে এই সিনেমাটা হবে না, কোনো একটা কারণ রয়েছে। যেই যেরকম ধরনের হস্টেজ সিচুয়েশন আগে হিন্দিতে প্রচুর এরকম কাজ হয়ে গেছে, সেরকমই কিন্তু একটা কাজ হতে চলেছে। তবে টেক্কা কেন এই সিনেমাটার নাম, এটা একটা বড় কারণ। টেক্কাটা তাহলে কে? কারণ কিং, কুইন, গোলাম তিনটেই কিন্তু আমরা পেয়ে গেছি, মানে সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে। তো টেক্কা কে হতে চলেছে সেটা এখন বড় বিষয়। এবার আরেকটা জিনিস যেটা, সৃজিত মুখার্জি যখনই এরকম কোনো থ্রিলার নিয়ে আসবে তখনই শেষে গিয়ে একটা কিন্তু কিক দেয়, মানে ঢাপ করে এমন একটা জিনিস দেবে যেটা কিন্তু অবাক করে দেবে। তা আমার যেইটুকু এখানে দেখে মনে হচ্ছে এইগুলোর মধ্যে না এমন কোনো মানুষ আছে যাকে মানে তার মুখোশটা সরিয়ে দেওয়ার জন্য অনেক কিছু প্ল্যানিং করা হয়েছে, যার মধ্যে দেবকে অ্যাজ বড়ি বা বলা যায় চেস হিসাবে বলি, তাহলে সেকে বড়ি হিসাবে চাল দিয়ে তাদের সমস্ত কিছুকে নিয়ে নিতে চাইছে, বা বলা যায় তাকে গোলাম হিসাবে, মানে সে কাজ করছে কিং এবং কুইনে হবে। এবং কিং কুইন কারা আছে তারা নিশ্চয়ই আমরা বুঝে গেছেন। যদি এরকম হয়ে থাকে তার ডেফিনেটলি তার পেছনে কী কারণ আছে, আর যদি না হয়ে থাকে তাহলে ঘটনাটা কি সেটা কিন্তু দেখার মতো বিষয় হবে। এবার টিজারের যদি আমি কথা বলি, টিজার যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে, জানি যে অরিজিনাল কমান্ডোরা এখানে মানে পাঠ করেছে, অভিনয় করেছে, তো সেখান থেকে যেরকম ভিজুয়ালস উঠে আসছে সেগুলো কিন্তু বেশ ভালো। টিজার মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকও এখানে বেশ ভালো, প্রত্যেককে ভালো লাগছে। এখানে দেবের পারফরমেন্স এই সিনেমায় একটা লাজবাব পারফরমেন্স হতে চলেছে, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এখন। রুক্মিণী হোক বা স্বস্তিকা, এদের পোর্শন যেগুলো আছে সেগুলো কিন্তু দেখে ভালো লাগলো, খুবই ম্যাচিওর, খুবই স্ট্রং, সেটা তো পরিষ্কার মনে হচ্ছে। টোটা রায়চৌধুরী হোক বা এখানে পরাণ ব্যানার্জিকে দেখলাম বা দীপদানকে দেখলাম সম্ভবত, তাদের এখানে দেখা যাক তাদের পারফরমেন্সগুলো কীরকম হয়, কে এই মানুষটা আছে, কার জন্য এই বাচ্চাটাকে কিডন্যাপ করা হচ্ছে। এবং খুব সম্ভবত এই স্বস্তিকা মুখার্জি মেয়ে, হয়তো এই বাচ্চা মেয়েটা, কিন্তু তার পেছনে কী কারণ আছে, যদি নিজেই নিজের মেয়েকে কিডন্যাপ করা এরকম কারণে, তাহলে স্বস্তিকা মুখার্জির কী উদ্দেশ্য আছে এই সিনেমাতে, সেটা কিন্তু দেখার মতো বিষয় হবে। তো 8ই অক্টোবর সম্ভবত এই সিনেমাটা আসছে এবং তারপর তো পুরোপুরি
টেক্কা বাজিমাত করতে তো চলেছে। তো এখন বোঝা যাচ্ছে, এখন এইটুকু বলে দিতে পারি যে এতদিন ধরে আমরা বহুরূপীকে এগিয়ে আসছিলাম, টেক্কা কিন্তু একটা ব্যালেন্স, কিন্তু একটা ভালো লড়াই হতে চলেছে, এটা কিন্তু পরিষ্কার এখানে বুঝিয়ে দিল। তার সিনেমাটোগ্রাফি হোক, টিজার প্রেজেন্টেশন হোক, টিজার এডিট হোক, পারফরমেন্স হোক, ব্যাকগ্রাউন্ড মিউজিক হোক, এবং তার মাঝখানে এই অদ্ভুত একটা গল্প হস্টেজ সিচুয়েশনকে বেস করে কোনো কার্যসিদ্ধি করা, এবং সেটা কোনো সৎ উদ্দেশ্যেই আশা করি সেটা হবে। তো দেখা যাক কাজটা কীরকম হয়। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল টিজার রিয়াকশন টেক্কা বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।